হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো একদম সিম্পল পদ্ধতিতে রুই মাছের ঝোল। এর জন্য আমি নিয়েছি ছোট ছোট রুই মাছ, মাঝখান বরাবর কেটে নিয়েছি। কিছু মাছের আবার এক টুকরো করে বেরিয়েছে। ধনেপাতা বাটা, টমেটো বাটা দেখতে পাচ্ছেন। মাছে নুন হলুদ নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার মাছগুলো ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এক পিঠ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো আমার দেওয়া কমপ্লিট। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে। এবার মাছগুলো সাবধানে উল্টে দিতে হবে। সবাই মাছের ঝোল করে যার যার মতো করে আমি আমার মতো করি, আমি যেভাবে করি সেটাই আমি সবার সাথে শেয়ার করছি। ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এই চ্যানেলে আমি আমার ডেইলি রান্না থেকে কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ ভাজাগুলো নামানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম মেথি ফোড়ন, দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে গেলে এতে কিছু মশলা অ্যাড করব। দিলাম হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা বাটা আর দিলাম ধনে গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। মশলাটা কষে যাওয়ার পর যখন তেল ভেসে আসবে তখন আমি তাতে জল অ্যাড করব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এতে আমি এবার মশলা ধোয়া জলটা ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। এবার কিছুক্ষণ ঝোল ফোটার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে আমরা এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ঝোল ফোটার জন্য কিছুক্ষণ আবার অপেক্ষা করতে হবে। আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে এসেছে। মাছের ঝোল নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমার মাছের ঝোল। দেখুন ফাইনাল লুক। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।